আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 5.3 সূচক সমীকরণ নিয়ে আলোচনা করব। সূচক সমীকরণে তোমরা যে মেইন প্রবলেমে পড়ো সেটা হচ্ছে যে ভাইয়া শুরু কোথা থেকে করব। সূচক সমীকরণের ম্যাথগুলা যদি তোমরা ভালো মতন শুরু করতে পারো তাহলে পরবর্তীতে এগুলা মিলানো সোজা, পাশাপাশি সময়ও কম লাগে। চ্যাপ্টার 5.2 এর মতো অত বেশি লেন্দি না। সো এই ভিডিওতে আমরা কিভাবে তোমরা সূচক সমীকরণটা আর কি বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে শুরু করব, কখন ভাগ করব, কখন আমরা আলাদা করব, কখন আমরা সূচকগুলোকে গুণ থেকে মানে কিভাবে আলাদা করব বা একসাথে কখন আনবো, এই জিনিসগুলো কিভাবে বুঝবা, এই একটা ভিডিওতে আমি টাইপ ওয়াইজ আকারে সমস্ত ম্যাথগুলো তোমাদের বুঝাই দিব। তো চলো শুরু করা যাক। সূচক সমীকরণ শুরু করার আগে আমরা সূচকের কিছু বেসিক নিয়ম কানুন সম্পর্কে জেনে নিই। সো প্রথমে ধরো a টু দি পাওয়ার m হোল পাওয়ার এন, যখন নাকি এরকম থাকবে এদেরকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার m n। অথবা আমরা চাইলে যে m আর n দুইটাকে উল্টাও লিখতে পারি, লাইক a টু দি পাওয়ার n পাওয়ার হোল পাওয়ার হচ্ছে m। অ্যান্ড এরা কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, দিস ইজ নট ইকুয়ালস টু a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। ব্রেকেটের মধ্যে থাকা অ্যান্ড ব্রেকেটের বাইরে থাকা দুইটা জিনিস কিন্তু সেম মিন করে না। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সো এরপরে আমাদের গুণের ক্ষেত্রে দেখবো, ধরো এরকম a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y। সো এখানে দেখো তো, এই যে বেস দুইটা সেম আছে আবার গুণ আকারে আছে, যখনই নাকি গুণ আকারে থাকবে তখন হচ্ছে যোগ হয়। গুণ আকারে থাকলে সূচকের নিয়ম অনুযায়ী এরা হচ্ছে যোগ হয়। আর যদি ভাইয়া ভাগ আকারে থাকে, a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y, ভাগ আকারে থাকলে হচ্ছে বিয়োগ হয়। সো আমরা কিভাবে মনে রাখবো, গুণ আকারে থাকলে যোগ হয়, ভাগ আকারে থাকলে বিয়োগ হয়। এরপরে আমাদের এখানকার যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে, ধরো a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার y। যদি এরকম থাকে, দেখো তো এখানে আমাদের এই যে বেস দুইটা সেম না, বেস কিন্তু সেম। বেস যখনই সেম থাকবে তখন পাওয়ারও সেম হবে, বেস সেম হলে পাওয়ারও সেম হবে। সো এইগুলো ছিল আমাদের সূচকের বেসিক কিছু নিয়ম। এরপরে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। এখানে দেখো আমাদের এখানে কোশ্চেনে কিছু একটা আছে। সো ফার্স্টে আমরা এই যে এখানে দেখো 3 আছে, রাইট, এই যে এখানে 3 আছে। সো এই ধরনের ম্যাথে আমরা যেভাবে সলভ করব, প্রথমে ট্রাই করবা সবচেয়ে ক্ষুদ্রতম এককে ভেঙে নিতে, সবচেয়ে ক্ষুদ্রতম এককে ভেঙে নিতে। যেমন দেখো তো এখানে ভাইয়া আছে 3, এখানে আছে 3, তাইলে আমি এখানে লিখতে পারি না 3 × 27 আছে, রাইট। 27কে আমি লিখতে পারি না 3 কিউব, 27কে কিন্তু আমি 3 কিউব লিখতে পারি। আর এখানে পাওয়ার আছে এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু এই যে এখানে 9 আছে না, তো 9কে কিন্তু আমি 3 স্কোয়ার লিখতে পারি, 3 স্কোয়ার আর এখানে x+4। এরপরে এই যে এখানে দেখো তো 3 আর এখানে এক্স আছে, তার মানে আমরা একসাথে সূচকের নিয়ম অনুযায়ী লিখতে পারি 3 × 3 টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু, এখানেও সেম জিনিস হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 × 2 হচ্ছে 8, ঠিক আছে। বা এখানে দেখো তো দুইটা বেস সেম আবার গুণ আকারে আছে, এখানে কিছু নাই মানে কি একটা 1 আছে। সো আমরা এখান থেকে লিখতে পারি 3 টু দি পাওয়ার, গুণ আকারে থাকলে কি হয়, গুণ আকারে থাকলে যোগ হয়, +1 ইকুয়ালস টু 2x প্লাস 8। বা এখানে দেখো এই যে 3 হবে, এখানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। এখানে দেখো তো এই যে এখানে আমাদের কিন্তু দুইটা বেস ভাইয়া এখানে আমাদের সেম হয়েছে। বেস যদি সেম হয় তাহলে পাওয়ার সেম হবে, তার মানে 3x+1 ইকুয়ালস টু 2x+8, 2x+8। বা এখান থেকে আমরা 2x-টাকে বাম পাশে নিলে এখানে হবে x, আর 1টাকে ডান পাশে নিলে হবে হচ্ছে 7। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি, x ইকুয়ালস টু 7। এরপরে আমরা এখানে দেখব, এটাও আমাদের সমাধান করতে বলা হয়েছে। আগের ম্যাথটা তোমরা দেখো, আগের ম্যাথে কিন্তু আমরা এই যে 27কে 3-এর পাওয়ার আকারে লিখতে পারছি, 9কেও আমরা কি 3-এর পাওয়ার আকারে লিখতে পারছি। বাট এখানে আমাদের একটা জিনিস হচ্ছে, এখানে আমাদের বেস দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে a। সো আমাদের এখানে দুইটা বেস আছে, একটা হচ্ছে দেখো 2 আর একটা হচ্ছে a। সো এই ধরনের ম্যাথে সবসময় ট্রাই করবা একই ধরনের বেসগুলোকে একসাথে আনতে, আর আরেক ধরনের বেস যেগুলো ওগুলাকে আরেক পাশে রাখতে। সো এখানে দেখো 2 আর 2, 2 গুলাকে আমি একসাথে নেই। একসাথে কেমনে নিব, ভেরি সিম্পল, এই যে এখানে জাস্ট ভাগ করে দিবা 2 টু দি পাওয়ার 3x - 5 এইটা, আর এই যে 2টাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার x - 3, 2 টু দি পাওয়ার x - 3।
ইকুয়ালস টু, এখন এগুলাকে একসাথে রাখবা, এগুলাকে একসাথে রাখবা। আবার এই যে এখানে দেখো, এখানে কিন্তু আরেকটা টু আছে, ইনটু টু আছে, তাহলে আমি এখানে লিখলাম ইনটু টু। কিছু নাই, ওই যে ইনটু টু মানে কি, কিছু নাই মানে পাওয়ার হচ্ছে ওয়ান, ইকুয়ালস টু এগুলাকে একসাথে রাখবা। দেখো তো এখানে কি আছে, এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস টু, এ টু দি পাওয়ার এক্স মাইনাস টু। সো এরকম আসছে। এখন আমরা পরের লাইনে এখানে লিখতে পারি, বা এখানে দেখো তো যে এই জিনিসটা আমরা কি কাজ করতে পারি, এখানে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে ভাইয়া কি হয়, যোগ হয়। সো আমি এটাকে তাইলে যে মুছে এইভাবে লিখতে পারি, যেহেতু টু টু দি পাওয়ার ওয়ান আছে তার মানে কি এখানে একটা প্লাস ওয়ান হবে, মাইনাস থ্রি প্লাস ওয়ান তার মানে এখানে হবে মাইনাস টু, মাইনাস টু। সো এটাকে আমরা একবারে লিখলাম মাইনাস টু। ওকে, এখন দেখো তো এখানে আমাদেরকে এটা ভাগ আকারে আসে না, ভাগ আকারে থাকলে কি হয়, বিয়োগ হয়। সো টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফাইভ মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু, এরকম আসছে। বা এখন আমরা জাস্ট এখানে হিসাবটা করব, টু টু দি পাওয়ার তারপর এখানে কত আসে, টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার মাইনাস টু এক্স, আর এখানে হচ্ছে প্লাস থ্রি, মাইনাস টু এক্স প্লাস থ্রি। এরপরে এখন কি করা যায়, এখানে দেখো তো তোমরা কিছু নোটিস করছো নাকি, এই যে টু এক্স মাইনাস থ্রি, এখানে কত আছে, টু এক্স মাইনাস থ্রি, এখানে আছে মাইনাস টু এক্স প্লাস থ্রি। যদি যদি আমি এখান থেকে একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কিন্তু এখানে আমাদের যে টু এক্স মাইনাস থ্রি চলে আসছে, রাইট? এখন বলতে পারো যে ভাইয়া এটা করার অ্যাকচুয়াল কারণটা কি, ভেরি সিম্পল। এখানে দেখো পাওয়ার পাওয়ার সেম, মানে পাওয়ার পাওয়ার সেম কি হবে, টু এক্স মাইনাস থ্রি। এখন দেখো তো এখানে মাইনাস আছে না, আর একটা জিনিসও কিন্তু আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে তাহলে আমরা বলতে পারি এটা এ টু দি পাওয়ার ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, এইভাবেও কিন্তু লেখা যায় সূচকের নিয়ম অনুযায়ী। সো এখান থেকে আমরা এই জিনিসটাকেও লিখতে পারি কি ওয়ান বাই এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি, শেষ। তারপরে হচ্ছে বা টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি, এইটাই হবে আছে। অ্যান্ড এর সাথে যদি আমরা ইন্টু এটাকে যদি এই পাশে আর গুণ করে দিই তাহলে দেখো তো কি আসে, এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। সো আমাদের এতটুকু কাজ গেল। এখন সূচকের আরেকটা নিয়ম যদি আমরা এখানে লিখি, যদি এইভাবে থাকে এ বি টু দি পাওয়ার হোল এম ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। সো এখানে দেখো তো এই যে পাওয়ার পাওয়ার সেম, পাওয়ার পাওয়ার সেম, তাহলে আমরা এদেরকে একসাথে লিখতে পারি না, টু এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি, রাইট, ইকুয়ালস টু ওয়ান, শেষ। এবার আমাদের কাজ হচ্ছে এই যে এখানে দেখো টু এ আছে আর এখানে কি আছে, ওয়ান আছে। এবার আমাদের কাজ হচ্ছে যদি এদের আমরা বেস দুইটাকে সেম করতে পারি, বেস দুইটাকে সেম করতে পারলে আমরা এইভাবে লিখতে পারবো যে পাওয়ারগুলোও সেম হবে। সো এখানে টু এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু, দেখো তো ওয়ানকে কি আমরা লিখতে পারি টু এ টু দি পাওয়ার জিরো। আমি যদি সামথিং টু দি পাওয়ার জিরো দিই, এখানে যাই দিই না কেন সামথিং টু দি পাওয়ার জিরো কিন্তু সবসময় ওয়ান মিন করে। আমি এখানে টু এ কেন দিলাম, যাতে আমাদের এখানে বেসের সাথে সেম হয়। সো এখন দেখো তো বেস সেম, বেস যদি সেম হয় তার মানে কি পাওয়ারও সেম হবে, ইকুয়ালস টু জিরো। সুতরাং এক্স ইকুয়ালস টু কি হবে, থ্রি বাই টু, এক্স হচ্ছে থ্রি বাই টু। এরপরে এই ম্যাথটাও কাইন্ড অফ সিমিলার একটু। সো এখানে দেখো আমরা কি করব, আচ্ছা এখানে ব্রেকেটের মধ্যে সামথিং কিছু একটা আছে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে ব্রেকেটটাকে ভাঙা। এখানে আমরা যে এ টু দি পাওয়ার মাইনাস এক্স আছে যেটা, এটা ভিতরে গুণ করে দিই, গুণ করলে কি আসে, মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু, দেখো তো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে না, এ স্কোয়ার বি স্কোয়ার এদেরকে আমি একটু ভেঙে লিখি, কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। মেইনলি কীভাবে আসে এটা, ধরো এক্স প্লাস
ওয়াই বাই এ আছে, তো এদেরকে আমি ভেঙে এইভাবে লিখতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ, কারণ আলটিমেটলি এই জিনিসটা এটাই মিন করতেছে। ওকে, এরপরে আমরা আসি বা এ টু দি পাওয়ার এক্স, দেখো এ টু দি পাওয়ার মাইনাস এক্স, আবার এখানে প্লাস এক্স আছে, তার মানে কি হবে, এটা এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স, গুণ আকারে আছে, গুণ আকারে থাকতে যোগ হয়, এটা কি হয় জিরো, জিরো যদি হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো মানে কি ভাইয়া ওয়ান, এ টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, প্লাস দেখো এ টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এখানে দুইটারই কিন্তু পাওয়ার সেম, পাওয়ার সেম হলে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস এক্স, পাওয়ার সেম যেহেতু তাই আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, ইকুয়ালস টু এ স্কোয়ার আর বি স্কোয়ার কাটা ওয়ান, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে না, আমরা এদেরকে একসাথে কি বলতে পারি এ বি হোল স্কোয়ার, লাইক এইভাবে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি এ বি হোল স্কোয়ার। এখন যেহেতু নিচে আছে আমি উপরে লিখতে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে এ বি যে মাইনাস টু, এইভাবে। এবার দেখো ওয়ান কাটা আর এই ওয়ান কাটা, তাহলে আমাদের এখানে থাকে কি এ বি মাইনাস এক্স ইকুয়ালস টু এ বি টু দি পাওয়ার এ বি হোল পাওয়ার মাইনাস টু। বা এই যে এবার দেখো তো আমাদের এখানে বেস আর বেস সেম হয়েছে, বেস যদি সেম হয় তাহলে এদের পাওয়ারও কি সেম হবে মাইনাস টু, বা এক্স ইকুয়ালস টু টু। শেষ। নেক্সট ম্যাথে আমরা এখানে দেখি, এই ম্যাথে আমাদের দেখো এখানে ভয় পাওয়ার কিছু নাই, এরকম ম্যাথে এখানে আমাদের রুট আছে, বাট নর্মাল না আর কি, স্কোয়ার রুট না, বাট এখানে আর কি কোনো একটা nth পাওয়ার দেওয়া আছে, তো সবসময় মনে রাখবা মেইনলি রুট জিনিসটা কি মিন করে। ধরো এই যে এখানে আমাদের কাছে এটা আছে রুট এ, রুট এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই টু, এ টু দি পাওয়ার ওয়ান বাই টু। আর যদি কিউবিক রুট লিখি, মানে এখানে থ্রি আছে, কিউবিক রুট মানে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। তাহলে আমরা যদি nth রুট করি, n এর পরিবর্তে যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, এক দুই তিন চার পাঁচ, এক তো না, মানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেটাই থাকুক না কেন, nth যদি হয় তাহলে আমরা এদেরকে বলতে পারি ওয়ান বাই এন, এ টু দি পাওয়ার ওয়ান বাই এন। সো এই যে এখানে স্কোয়ার রুট, এটাকে বলা হয় হচ্ছে স্কোয়ার রুট, এখানে কিছু নাই মানে অ্যাকচুয়ালি দুই আছে, সো দুই, এটা মিন করে এ টু দি পাওয়ার ওয়ান বাই টু। কিউবিক রুট থাকতে হচ্ছে এ টু দি পাওয়ার, যে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, nth রুট অফ এ থাকলে এন থাকলে এখানে হবে ওয়ান বাই এন, যদি ফোর থাকে ফোর থাকলে ওয়ান বাই ফোর, ঠিক আছে, ওয়ান বাই এ টু দি পাওয়ার, এই যে এ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, এইভাবে। So, এখানে দেখো আমরা এটাকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে লিখবো, এখানে আছে ফোর, মানে ফিফথ রুট অফ ফোর আছে, তার মানে কি এটাকে আমরা লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ, ফোর টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ। আর এখানে পাওয়ার আছে কি ফোর এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু সিক্সটি ফোর আছে, সিক্সটি ফোরকে আমরা ভাইয়া কি লিখতে পারি ফোর টু দি পাওয়ার থ্রি, বা ফোর কিউব অ্যাকচুয়ালি, সিক্সটি ফোর আছে না, সিক্সটি ফোরকে যদি আমরা আর কি টু এর মানে ফোরের পাওয়ার হিসেবে লিখি তাহলে ফোর কিউব, ফোর কিউব হচ্ছে সিক্সটি ফোর, সো ফোর কিউব আছে তার উপরে কি ইলেভেন আছে, তার মানে ফোর কিউব পাওয়ার এই যে ওয়ান বাই ইলেভেন। সো এইটা কি হয়, এইটা হচ্ছে আমাদের এই যে থ্রি বাই ইলেভেন, একবারে লিখলাম, সিক্সটি ফোর মানে হচ্ছে ফোর কিউব, আর যেহেতু আমাদের এখানে এগারো আছে তাহলে এখানে এগারোর জন্য কি এই যে ইন্টু ওয়ান বাই ইলেভেন হবে, যেহেতু এখানে ইলেভেন্থ রুট অফ সিক্সটি ফোর আছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে এইভাবে লিখলাম। সো এখানে হচ্ছে আমাদের এই জিনিসটা গেল। এরপরে দেখো তো বাইরে এখানে আরেকটা জিনিস আছে না, বাইরে কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, কি আছে এই যে টু এক্স প্লাস সেভেন, টু এক্স প্লাস সেভেন হোল পাওয়ার টু এক্স প্লাস সেভেন। এই জিনিসটা বোঝার পর আমাদের মেজরিটি কাজ শেষ, এরপরে ইজিলি পারা যাবে কিভাবে দেখো তো, ফোর ওয়ান বাই ফাইভ আছে, তার মানে কি এখানেও গুণ আকারেই আছে ওয়ান বাই ফাইভ, আমি এইভাবে লিখতে পারি ফোর এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু ফোর টু দি পাওয়ার থ্রি বাই ইলেভেন ইন্টু টু এক্স প্লাস সেভেন, টু এক্স প্লাস সেভেন। এরপরে বা দেখো তো ফোর আর ফোর বেস আর বেস সেম হয়েছে, তার মানে কি পাওয়ারও সেম হবে, ওয়ান বাই ফাইভ ইন্টু ফোর এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু থ্রি বাই ইলেভেন ইন্টু টু এক্স প্লাস সেভেন, ঠিক আছে। এরপরে হচ্ছে বা জাস্ট সিম্পলি এরপরে আর গুণ করে দিবা, এই যে ফাইভটা ওই পাশে চলে যাবে আর এখানে ইলেভেন এই পাশে চলে আসবে, রাইট, সিম্পলি জাস্ট আমরা এখানে আর গুণ করবো,
আর গুণ করলে এখানে কি আসে 1, যে 11টা হচ্ছে এখানে আসবে 4x+7, আর 5 যদি ওই পাশে যায় 3 5 15, 15 ইন্টু 2x+7। এরপরে হচ্ছে বা, এরপরে সিম্পলি জাস্ট গুণ করে দিবা, এখানে আর কোনো কাজ নাই, সিম্পল ক্যালকুলেশন। 30x আর এখানে হচ্ছে 35, সো 105। ওকে, এরপরে এখানে 14x ইকুয়ালস টু কত আসবে এখানে 28, 28। সো আমাদের দেখো 14x ইকুয়ালস টু 28, বা x ইকুয়ালস টু কি হবে 2, x ইকুয়ালস টু 2, এটাই হবে অ্যান্সার। এরপরে ম্যাথে আমরা দেখবো এই যে এখানে অনেক মানে বিশাল কিছু কিছু জিনিস আছে, এখানে 3 আছে, তার উপরে আবার a আছে। এখানে এত কিছু দিকে তাকানোই লাগবে না, সিম্পলি জাস্ট একটা জিনিস দেখো তো, এখানে এই যে কি আছে a⁻2x−5, a⁻2x−5, সিম্পলি এরা কিন্তু সেম জিনিস কাটাকাটি চলে যায়, সেম জিনিস কিন্তু এরা কাটাকাটি চলে যায়। এরপরে হচ্ছে বা 3x−4, যেহেতু ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে বিয়োগ হবে, আর এখানে হচ্ছে 1। তারপরে ফাইনালি এখানে যেটা থাকে 3x−2 ইকুয়ালস টু 1। 1কে আমরা লিখতে পারি না 3⁻0, 1কে কিন্তু 3⁻0 হিসেবে লেখা যায়। এখন দেখো তো বেস আর বেস সেম, তার মানে কি পাওয়ার আর পাওয়ার সেম হবে, 2x−5 ইকুয়ালস টু 0, সুতরাং x হচ্ছে 5/2, এটাই অ্যান্সার। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া যদি এখানে 2x−5 না হয়ে অন্য কিছু হইতো, তখন আমরা কি করতাম? তখন সিম্পলি কি করতে, যে এ গুলাকে একসাথে আনতা, এই যে এটা আছে নিচে ভাগ করে দিতা, আর এখানে যেভাবে আছে দেন বাকি জিনিস ওইভাবে লিখলেই কি আমাদের অ্যান্সারটা চলে আসতো। এরপরে আমরা এই ম্যাথটা দেখব, এখানেও আমাদের কাইন্ডা সিমিলার একটা ম্যাথ আছে। এখানে দেখো তো কি আছে 5⁻2x, আবার নিচে আছে 5⁻x+3। সো প্রথমে আমরা এটাকে আগে ভেঙে লিখি, বেশি কিছু লাগবে না। এই যে 5⁻2x ডিভাইডেড বাই 5⁻x+3 ইকুয়ালস টু বিটাকে, মানে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, a⁻x−3 ডিভাইডেড বাই b⁻x−3। 5 আর 5 ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে বিয়োগ হয়, তাইলে 5⁻2x−x−3, বা একবারে লিখলে কি আসে x−3, এখানে কত আসে x−3। এখানে দেখো পাওয়ার পাওয়ার সেম, পাওয়ার যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি যে এটা হবে a/b⁻x−3। সো এখানে আরেকটা জিনিস আমরা এখানে চেক লিস্টে বলে রাখি, যে গুণ থাকুক আর ভাগ থাকুক, এখানে কি গুণ ছিল না, যদি a/b⁻m থাকে তারপরও এটা কি হবে a⁻m ডিভাইডেড বাই b⁻m, এইভাবে আমরা লিখতে পারি। এরপরে আসি, এখানে হবে 5⁻x−3। এখন দেখো আবারও আমাদের সেম জিনিসটা হয়েছে, পাওয়ার আর পাওয়ার সেম হয়েছে। আমরা এক কাজ করি, বাম পাশে নিয়ে আসি, 5⁻x−3 আছে ইন্টু a/b আছে না, a/b-কে আমরা কি লিখতে পারি, যদি আমরা নিচে নিয়ে আসি, সেটা একটু নিচে লিখি আগে, নিচে আনলে এটা এরকম হবে x−3 ডিভাইডেড বাই a/b⁻x−3 ইকুয়ালস টু 1। বা এখন দেখো তো পাওয়ার পাওয়ার সেম না, পাওয়ার পাওয়ার সেম থাকলে আমরা কিন্তু আবারও ওই যে ওইভাবে লিখতে পারি, হোল পাওয়ার x−3 ইকুয়ালস টু 1। এরপরে জাস্ট একটু সাজায় লিখবো, আমাদের এখানে মেজরিটি কাজ শেষ। এই যে এখানে কি হবে 5b/a⁻x−3 ইকুয়ালস টু কি আছে 1 আছে না, 1 কি কিন্তু আমরা লিখতে পারি 5b/a⁻0, ঠিক আছে, 5b/a⁻0 এইভাবে কিন্তু লিখতে পারি, কারণ সামথিং টু দি পাওয়ার 0 আলটিমেটলি 1ই মিন করে। এখন দেখো এই যে এখানে আমাদের বেস আর বেস কিন্তু সেম হয়েছে, বেস আর বেস যদি সেম হয় তাহলে আমরা কি বলতে পারি, পাওয়ার পাওয়ার সেম হবে, তাহলে x−3 ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু কি হবে 3, এটাই অ্যান্সার। এরপরে আমরা চলে এসেছি আমাদের লাস্ট টাইপ অফ ম্যাথে। এখানে আমাদের একটু পলিনোমিয়াল বা দ্বিপদী বিস্তৃতিরও কিন্তু এখানে আমাদের
যে দ্বিঘাত সমীকরণের কিন্তু সাহায্য নিতে হবে, ঠিক আছে। সেখানে আমাদের দ্বিঘাত সমীকরণের সাহায্য নিতে হবে। সো ফার্স্টে আমাদের দেখো এখানে কি আছে, দেখো 9 টু দি পাওয়ার x আছে, আবার এখানে কি আছে 3 আছে। সো আমি এক কাজ করি, প্রথমে এগুলাকে মানে 9কে আমি 3-এর কোনো পাওয়ারে লেখা যায় কিনা সেটা আগে দেখি। দেখো 3 স্কোয়ার, রাইট, 3 স্কোয়ার, আবার উপরে পাওয়ার x আছে, তার মানে গুণ হয়ে যাবে 2x, ঠিক আছে, 2x, 3 স্কোয়ার, আর এখানে হোল পাওয়ার x মাইনাস 4 ইন্টু, এখানে দেখো x-1 আছে, x-1 আছে, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 4 ইন্টু 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 আর এখানে বাইরে একটা +1 আছে, এইভাবে কিন্তু লিখতে পারি। কেন লিখলাম এটা একটু পরে বুঝবা। So এখন 3টাকে আমরা গুণ করে দিই, 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 4 ইন্টু, দেখো 3 যদি আমি গুণ করি, এটা এই 3 আর এই 3 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকে হচ্ছে 3x+1 ইকুয়ালস টু 0। সো আমাদের কিন্তু এখন এই জিনিসটা আসছে, বা 3 টু দি পাওয়ার 2x, এই যে 3 ইন্টু, দেখো এই যে এই জিনিসটা, এই 2x কে কি আমরা এইভাবে লিখতে পারি, 2x কে এই যে এখানে দেখো 3 টু দি পাওয়ার 2x, এইটা অ্যাকচুয়ালি মানে কি, এটা আমাদের এরকম ছিল না, 3 স্কোয়ার পাওয়ার হোল পাওয়ার x এরকম ছিল। এইটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি 3 টু দি পাওয়ার x, তার উপরে আবার স্কোয়ার, রাইট, এইভাবেও কিন্তু লিখতে পারি। সো এখানে আমরা এই সেম জিনিসটাই করব, এখানে আমরা কি করব 3 টু দি পাওয়ার x আর এখানে হোল স্কোয়ার দিব। মেইনলি এই কাজটা করার কারণ কি দেখো তো, এখন আমাদের এখানে মেইন পার্টটা শুরু, ধরি 3 টু দি পাওয়ার x এ এখন তুমি অন্য একটা চলক ধরবা, আমি এখানে y ধরলাম, তোমরা এখানে p q a b c d এনিথিং ধরতে পারো, ডিফারেন্ট একটা চলক, সমস্যা নাই। যদি এরকম হয় 3 টু দি পাওয়ার x যদি y হয়, তাহলে দেখো তো কি আসে, 3y মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0, 3y মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। এই ম্যাথটা কিন্তু আমাদের এখন এরকম আসছে। সো এরপরে আমাদের কাজ আরও সোজা হয়ে গেছে। এই জিনিসটাকে দেখো তো, আমরা এখন মিডল টার্ম করতে পারি না, 3y স্কোয়ারে, যেখানে 3 টু দি পাওয়ার x কে আমি কি ধরছি, y ধরছি, y ধরলে আমাদের এখানে কি আসে, 3y স্কোয়ার মাইনাস 4y প্লাস 1। এইটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না। সো এটাকে কিন্তু আমরা এখন মিডল টার্ম করে সলিউশন করতে পারি। কিভাবে, 3y স্কোয়ার মাইনাস 4y কে আমি লিখতে পারি মাইনাস 3y মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0, বা 3y যদি আমি এখান থেকে কমন নেই, আমাদের এখানে আসে y মাইনাস 1, মাইনাস 1 যদি আমি কমন নেই, এখান থেকে আসে হচ্ছে y মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা 3y মাইনাস 1 আর হচ্ছে y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন দেখো তো আমাদের এখানে y এর কয়টা মান আসছে, y এর কিন্তু আমাদের এখানে 2টা মান আসছে, y এর আমাদের এখানে 2টা মান আসছে। এখান থেকে y এর এই 2টা মান থেকে কিন্তু আমরা 2 রকমের মান পাবো। কি হবে, প্রথমে আমরা এই যে এখান থেকে দেখি y ইকুয়ালস টু, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে কি 1। সো যদি আমাদের y ইকুয়ালস টু 1/3 হয়, y ইকুয়ালস টু যদি 1/3 হয়, এই যে তাহলে এখানে বসাই দিবা 1/3, 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু y এর পাওয়ার কি ছিল 1/3। এখন দেখো তো 1/3 কে কি আমরা লিখতে পারি 3 ইনভার্স 1, 1/3 কে কিন্তু আমরা 3 ইনভার্স 1 আকারে লিখতে পারি। এখন এখানে দেখো বেস আর বেস সেম হয়েছে, তার মানে পাওয়ার পাওয়ার সেম হবে, বা x ইকুয়ালস টু কি হবে -1। এটা হচ্ছে আমাদের একটা সলিউশন। এখন যদি আমাদের y ইকুয়ালস টু 1 হয়, y ইকুয়ালস টু 1 হলে দেখো তো 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কি হবে 1 হবে। এই যেখানে আমরা ধরে নিয়েছি 3 টু দি পাওয়ার x হচ্ছে y, বা 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কি হবে, দেখো 3 টু দি পাওয়ার 0 আমি লিখতেই পারি, 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সুতরাং এখান থেকে আমাদের x এর মানটা কি হবে 0। এবার দেখো, তা আমরা এখান থেকে ফাইনালি এখান থেকে আমরা কয়টা মান পেলাম, ফাইনালি কিন্তু আমরা এখান থেকে x এর 2টা মান পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -1। সো এখান থেকে আমরা x এর এই 2টা মান পেলাম, একটা হচ্ছে 0, এই যে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -1।